আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন কোন জিকিরের জলসায় বসে তারা জিকির করে, এখানে নামাজি থাকে, বেনামাজি থাকে, সুদখোর থাকে, ঘুষখোর থাকে, পাপী থাকে, নেকি থাকে, কত জাতের মানুষ একটা নিয়ে তারা জিকিরের জলসা সাজায়। কিন্তু হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো তারা পৃথিবীর বুকে যে জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করি। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কম দামি না কম দামি? মনে করেন আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, হুট করে একজন মানুষ আপনার কাছে চলে আসলো, সে জিকির জলসা পছন্দ করে না। এখন আপনাকে এসে সে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করবে, তুমি তো তোমার মালিকের জিকির করছো, তোমার মালিক এখন কি করে? তুমি উত্তর দাও। ও বন্ধু, আপনি সরাসরি বলে দেবেন, আমি এখন জিকির করছি রে, আমার মালিকও আমার জিকির করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করা লাগবে, বসে থাকলেও জিকির করা লাগবে, শুয়ে থাকলেও জিকির করা লাগবে। জিকির থেকে কোনোভাবে দূরে থাকা যাবে না, এটা মালিকের অর্ডার। সুবহানাল্লাহ কইতেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। কিছু কিছু জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কিছু কিছু জায়গাকে ঘৃণা করব এটা আল্লাহকে পাওয়ার জন্য। আজকে জান্নাতের বাগানকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য, তাই না?
আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, আমার দাদা ভাই চলে গেছিলেন, আবার আসছে। রাগ হয়ে গেছিলেন? আমার লোকের রাগ হয়ে গেছিলেন? আরে হুজুর, আর লোকের রাগ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, সাধারণ মানুষের বাঁচার একবারে সহজ রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। তোমরা তো নবী পর্যন্ত যেতে পারবা না, এই জন্য তোমাদের জন্য আমি সহজ একটা রাস্তা খুলে দিয়েছি। সেই সহজ রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি করবা? আল্লাহকে শুধু খাইবা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পেয়ে করে ভক্ষণ করতে থাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে চমৎকার খবর আর কি হতে পারে? এই জন্য আলেমদের সাথে রাগ করে কেউ? আল্লাহ কয়, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক, এর মধ্যে একজন খুঁজে নিবা, হক্কানি একজন আলেম, হক্কানি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে তারা 100% ইমানদার, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যাদের ভালো লাগে না তাদের জন্য অধীর আগ্রহে আছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা টপিকস দিয়ে আমি আমার মূল আলোচনায় যাই। আপনাকে পরিচয় করে দেওয়ার কথা বলেছিলাম। এদিকে তাকান, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল, সিঙ্গেল কিন্তু একটা মানুষ নয়। আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে। আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম আল্লাহ কোরআনে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর ভাষা। আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সাপটা কথা, মানুষ। কি মানুষ? ইংলিশে যদি বলি, কেউ কেউ বলে ম্যান, আবার কেউ কেউ বলে পারসন, তাই না? এটা হলো এই যে বাহিরের মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এইটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ। আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকেন ভিতরে। এটা আপনার আমার মাঝে কিভাবে আসছে সেটা আপনি আমি আজও জানিনি, সৃষ্টির কাছে আজও অজানা। আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা। ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলি রূহু মিন আমরি রাব্বি, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনার আমার মাঝে রূহটা ছিল না বিধায় আপনি আমিও ছিলাম না। ছিলাম? কথা বলেন না কেন? মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন, তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই। কথা কি আমার বুঝেন আপনারা? আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম, তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢুকানো হয় নাই, বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি, আমার কোনো নাম রাখা হয় নাই। আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, আর আত্মাটা ছিল আলমে আর রূহের জগতে। সুবহানাল্লাহ। মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ, রূহটা। তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন। 7 দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে, রাখছে না? আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি মানুষ হিসাবে পরিচিত মানুষের কাছে। কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। তার মানে রহিম আর রহিম নেই, সেই মৃত্যুবরণ করেছে। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি আপনি আমরা সবাই কি মৃত। আমরা কি মরার পরে যাব কোথায়? কবরে। মাত্র 3.5 হাত মাটির গড়, গবেষণা করার কোন সুযোগ নাই। বিজ্ঞান চিরতরে ব্যর্থ। 3.5 হাত মাটির গড়ে কি হয় বিজ্ঞান জানে না। আল্লাহু আকবার বলেন না। ও মুজিবপুরের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না কেমন করে যাবে রে কবরে? কি নিয়ে যাবে কবরে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মজিদপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে। এই পৃথিবীর ভাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না। বাঁশবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী গুড়ো পৃথিবী তোমায় ভুলে যাবে রে। তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না রে? ঠিক বন্ধুরি আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকেই তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গে খুঁজে পাও, কিন্তু বর্জকি জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি, তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু দুঃখজনক হলেও সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের পোটা যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করোনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করোনি বন্ধু, তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের সামনে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাইরে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হায়রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে। ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। হাদিসের ভাষায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায়, জানতে চাও রে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ,
আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বুঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা জোরে এই তিনাতুল খাবাল বন্ধ খেতে দেওয়া হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে। ও বন্ধু সইতে পারবে না, কেউ তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন। অহংকার করার কিছুই আমাদের কাছে নাই, কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে এটা কেউ জানি না। ও বন্ধু, আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু, আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না, আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের এই গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের এই কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু, তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না, তার আত্মা। আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ। দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু। অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরে জোরে কর না। আপনারা কি গজল পছন্দ করেন? আরে জোরে। আমি কি গাইবো? হ্যাঁ, অনুরোধ আছে। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পहिले নিরালাই গো নবী, সবাই পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হায়রে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ? আরে কি কোন গুনাহ? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। আমি যদি হাবিব বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বুঝেন না? আল্লাহ বলেছেন there is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? জি। আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি? জি। না জুদা? জি না। আর জোরে কোন? জি না। আছে না নাই? আছে। এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে?
চারটা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ লাগে। কয়টা? চারটার উপরে নিচেও কোনো নক্তা নেই। চারটা আল্লাহর নাম লিখতেও চারটা হরফ, নবীজির নাম লিখতেও চারটা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীর নামের চার হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আরো ধরে কর না প্রেম। এই চারে চারে মিলে হচ্ছে 8, আর এই জন্য জান্নাত হইছে 8টা। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে ভাই এমনি এমনি কিছুই থিংকিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস না। আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা আইয়া কানছি ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, কয় না পাকি লাগছে। আর আপনার আবার প্রাণের নবীর দুইটা কদম আগে পৃথিবীতে দিছে। এই কারণে আপনার এই জমিন, লাইল, পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এর জন্য আমি সবসময় বুকে হাত দিব না, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার নাই। আপনারা কি জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী হিসাবে ইনফ্লুয়েন্সাল দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি চমৎকার না? আর জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আর জোরে কোন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন, এ টু জেড কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাদা ভাই ব্যর্থ। আফসোস না? জি। কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছেন? না। আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না, কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নেককার হোক আর গুনাহগার হোক, কবরে যখন নিয়ে যা মিল্লাতি রাসূলিল্লাহ। কার হাতে লাশ? এখানে নবীজির হাতে। দাদা ভাই এককালে ঠিক কথা কইছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার হাতে? নবীজির। তো দাম কম না বেশি? বেশি। আরো জোরে? বেশি। এবং আপনার প্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো ওনার চোখ দুটো ঝর্ণা। আল্লাহু আকবার। সাহাবীদের পাওয়ার জানেন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, জন্ম হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হবে। সুবহানাল্লাহ। যিনি জিন্নুরাইন রাসূলের 2 কন্যার অধিকারী হয়েছিলেন, এমন একজন সাহাবী, উনি যদি কবর দেখলে কাঁদে, আপনার আমার কি করা উচিত? কি করা উচিত? আপনারা কেন বোঝেন না? আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল। এমনও হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলাদ মাহফিল করাবে না, বলবে বেদাত। এই জন্য বলেছি যাওয়ার আগে নিজের বাজারটা নিজে করে যান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক
আরে মিয়া আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে বলেও এই চিন্তা করবেন না। আপনি যা করে নিয়ে যেতে পারবেন গাঠুরি করে, সেটাই আপনার। ঠিক, এই জন্য বলেছি উদাসীন হয়েন না, একটু চিন্তা করেন। পৃথিবী বেশি দিন না, চোখের ফলকটা ফেলতে যতটুকু সময় তার চেয়েও ছোট পৃথিবীর সময়, তার চেয়েও ছোট পৃথিবীর সময়। কি নিয়ে তো প্রাউড ফিল করে? সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা প্রাণের নবীকে ভালোবেসে যদি আপনি জুমার দিনে 80 বার, মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনি যদি ইচ্ছে করে কবিরা গুনাহ করতে থাকেন, এগুলো নয়, ছোট ছোট যত গুনাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনকার মানুষ দাদা 80 বছর বাঁচেনি না। এখনকার যে মানুষগুলো মরতেছে না, এগুলো ম্যাক্সিমাম ইয়াং। আমার চোখের সামনে গত সপ্তাহ 15 দিনে যে মানুষগুলো মারা গেছে ম্যাক্সিমাম ইয়াং মেন। কেউ একটা বাচ্চা, কেউ দুইটা বাচ্চা, কেউ আবার একটা বাচ্চা নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা ডাকতেছে বাবা, কিন্তু চাইয়া দেখে পরে মানুষ চিল্লাচিল্লি করে এসে দেখে মরে গেছে। এই ধরনের মৃত্যু হচ্ছে এখন, যেটা অনাকাঙ্ক্ষিত। সম্মানিত উপস্থিতি বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে বন্ধু দাইরামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন আমি কিন্তু নেমে যাব। কারণ আল্লাহ রাসূল বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনা অধিক বেশি মানসিকতা নাই, সেখানে কোনো ওয়াজ চলবে না। কারণ তোমার কথা বলবা, তোমার তার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না, কলবে ঢুকবে না, এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু আমার দিকে তাকান, আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করে বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ওই যেই জন্য আমি বলেছি ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরে আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইরামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দেই, দরুদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু। আমি আপনাদেরকে বলি নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত। একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো, নবীজির সব কিছু বন্ধু আমাদের জন্য নিয়ামত। উম্মে আইমান নামে একজন নবীজির বরকতময় দাসী। উম্মে আইমানের নাম শুনছেন নি আপনারা? ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন। কি খেয়েছিলেন আপনারা শোনেন নাই? নবীজির নূর, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ও বন্ধ, খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। নবীজি বললেন, উম্মে আইমান রে, তুই কি করেছিস? এটা তো প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে। আমার নবী বলেছেন, ও উম্মে আইমান, তুই তো একজন দাসী, তোর মর্যাদা বেড়ে গেল। আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকানো বন্ধু, উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল?
তরবারি মানে তলোয়ার ভেঙে গিয়েছিল, যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের যে অস্ত্র আমার সেটা তো তরবারিটা ভেঙে গেলেন। আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল। তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচকে তলোয়ার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন নবী রে, আমাদের নবী, প্রাণ উজাড় করে বন্ধু নবীকে ভালোবাসো। নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশচুম্বী হবে। নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে, আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন সাইফি সাহেব। 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে 9 বার গিয়ে মাইনাস করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আবদার করেছেন আপনার উম্মত এই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি আবদার করেছেন 5 ওয়াক্ত, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু হাকিকতে তারা আমলনামায় ঢুকবে 50 ওয়াক্তের সাওয়াব। শুধুমাত্র আখির নবীর কারণে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা একটা করে एग्जांपल দিব খুব দ্রুত গতিতে, কারণ আমি স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে বসে এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। বুঝে নেবেন কিন্তু আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এবার আমি আপনাদেরকে বলবো, একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারকার ওজন কত বের করার মতো পণ্ডিত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই। জমিনের বুক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত, জমিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো, জমিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু, কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙে না, গাছগুলো ভাঙে না যদি মালিক না চায়। ঠিক কিনা বলেন? কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না, কোন ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে বন্ধু। এখন বলে হুজুর এখানে আসার মানে কি? যে জমিন এত লোড সইতে পারে, কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। জমি আসমান এত লোড সহ্য করতে পারে, এত ক্ষমতা তার খুঁটি ছাড়া, আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো, নবীজি যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা বন্ধ হয়ে গেল মাদানী। তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মাক্কি এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখি দেখি পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই যে আমি দেখে দেখে পড়লাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যে দেখে দেখে পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারেন না, নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহীর মাধ্যমে। তাহলে পাইছিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবিও সব নবীর মাধ্যমে, আপনার আবার ফয়সালাও হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না। কথা কন না কেন? বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী দেখতে পেতাম না।
তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ। আরে আর কথা বুঝে না। আরে আইনো আখিল্লা ভাষায় কইতে আছে কি একখানা হাসি দনের লাগিয়া বুঝিয়ে ওমা হেতনে বুঝিয়ে আলহামদুলিল্লাহ কোন নামিয়ে আলহামদুলিল্লাহ। বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে। আর সব সময় যদি হুতুম পেচার মতো এমনি থাকেন স্পট ডেড, জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো, ঠিক না? মানুষ মানুষের জন্য, আপনাকে তো বানাইছে আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না। হ্যাঁ শুইবেন শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না কি? একজন দুঃখী পড়ছে, আপনি তার দুঃখটা হইলে নিবেন, নাহলে তার একটু ভাগ দিবে, বাইরে তৈব না। আপনার ঘরে গোস্তের গারানা নিয়ে আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা পত্র নাই, তো আপনি তার ঘরে দিবেন না? বুঝলেই তো, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়। আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর ভাষায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোনো গজল গাওয়ার আবদার না থাকলে এটা থাকে। আলহামদুলিল্লাহ কোন না? ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে 5 ঘন্টা পার হয়ে যাবে, টেরো দবাইতাম না, ঠিক না? ঠিক। মজার লোক না থাকলে কি মজা আছে? নাই আছে? আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে রে, এই দুইটা টুপি ছাড়া, একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে মাঝে একটু হাসিও দেয়। আলহামদুলিল্লাহ। আর জোরে এইটার যেটা ছুটুটা এটার বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ গান গজলটা কি গাইতেন? হ্যাঁ আপনারা দুই হাত তুলে কোন কে কি গজলটার পক্ষে আছে? সোজা সোজা করে দুই হাত সোজা করে তুলতে হইব তো, একবারে এমনি এমনি লাড়া দেন চাই কিছু আসেনি। আরে এত স্পিডে না তুমি, আত্মামান। আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গাদয়াল নবী আর হাইবানি, এমন গাদয়াল নবী খুঁজতে হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কে রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কে রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। আরে সেই বালাকে এই যুগে, আরে সেই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে যাইলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে যাইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালাকে করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা আর জোরে। এগুলো নবীজির মুজিজা। কি থুতু মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আর জোরে আস্তে আস্তে আইতে আসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বুঝাবো। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল, নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি, নবীজির হাতের পশে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিক ভাবে হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন।
জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় বদ্ধ 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু। এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির লোহ মোবারক চষতে থাকলেন। চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে না। জুরি জুরি সুবহানাল্লাহ। বন্ধু ও মজিদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যেই রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত গাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু নবীজি কেমন রহমত, প্রেম নিয়ে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন। আরে রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথরও বাঁধলাম না, না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে এত ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে বলেন না কেন, আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন, তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটু মনোবদে সুবহানাল্লাহ। মানে কি জানেননি আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার, কেন বুঝেন না? আপনি এই সাপ্তাহিক বাজার যারা করে, ব্যাগটা বড়ে যদি আপনি বাজার আনতে পারেন, একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায়, তাহলে বউ নাতি নাতকুর নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে, আমি অনেক বেশি বাজার করব, যেই বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো, ওই যে ওখানে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে,
দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে নবীজি কেমন রহমত আমাদের জন্য এবার চলে গেলেন যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে কি এসেছে দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম সারলো না আমি রাস্তায় বসে গেলাম নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখলাম একটা পেয়ালা দুধ এবং আমার নবীজি বললেন আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো আমি এই দুধ তো আমারই হবে না সুফফাবাসীদেরকে কি খাওয়াবো আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু এবার কি করলেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ কয় পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ আপনারা কি পেয়ালা দেখেন নাই বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা এই বৌদ্ধার মতো উপরটা একটু ছড়ানো সুন্দর অত্যন্ত ডিজাইন করা ঠিক না এইরকম বন্ধু একটা পেয়ালা এবার একজন করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন রে আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন নবীজি বললেন আরো পান করো আরো পান করলেন আরো পান করো আরো পান করলেন করতে বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে সেই নবীর উম্মত আমরা বন্ধু নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই হুদায়বিয়ার দিন হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন 1400 সাহাবী ছিলেন কতশো 1400 সাহাবী ছিল বন্ধু তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে তুলে ফেলেছে আর পানি নাই পানি ছাড়া কি মানুষ বাঁচে একটা ফোঁটা পানি নাই বন্ধু নবীজির কাছে খবর গেল সাহাবীর সংখ্যা কতজন কথা বলেন না কেন 1400 সাহাবী ও বন্ধু কত প্রেমময় খবর দেখেন আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও এবার নবীজি যখন কাছে আসলেন ঘটি দিয়ে পানি দেওয়া হলো ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন আরে কই যা কি করতেছেন কথা বলেন না কুলি করতেছেন ও বন্ধু নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নেই কিছু সময়ের জন্য ছেড়ে দাও ও বন্ধু কিছু সময়ের জন্য ফ্রি করে দাও হলো বন্ধু কেমন
করে বুঝাবো নবীর শান বন্ধু কত মহান, আমার নবী কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত, আমাদের জন্য কত বড় রহমত। ওই কূপের মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু, নবীজির এই যে মুখ মোবারক থেকে বন্ধু এখানে পানি আছে না, নবীজির থুতু আছে, কথা কয় না। আপনি যখন কুলি করে পানি ফালান তখন আপনার মুখে কি থুতু থাকে না? পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই, মুখ একবারে পরিষ্কার। নবীজির থুতু মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধু পানির সাথে, কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু পানিটা পড়তে দেরি, কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে অটো তৈরি হয়ে গেল। ও বন্ধু পানিও উঠে গেল। 20 দিন পর্যন্ত ওই সাহাবীগুলো নির্দ্বিধায় বন্ধু পানি পান করতে পেরেছে, তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না, কথা কন না কেন? বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী, নবীজির রহমত কেমন। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু। আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে, কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাইল। ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছেন, আমি এটা এখানে একটু এড করতে চাই বন্ধু। এই জন্য মুসা নবী আল্লাহর কাছে নিজে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ তাকে নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা, প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাইল। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছেন, মুসলিমরা সব সুস্থ হয়ে গেছে না? আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ। সুবহানাল্লাহ। ইউ আর ভেরি স্ট্রং। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আরে আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল। বুঝেননি কিছু? হ্যাঁ, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। আল্লাহকে কিন্তু দেখছি না, বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও। ট্রেনিংটা কে দিয়েছেন? রাসূল। আল্লাহরে কেউ দেখছে না, আমরা কেউ দেখছি এখানে? নবীরে তো দেখছি না, আল্লাহ তো থাক দূরে। আল্লাহ নূরের তাজাল্লিতে পুরা সব ছাই হয়ে যাবে, ঠিক না? বন্দরে আমার তাহলে বোঝা গেল কি নবীজির মুজিজা সব পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না? আলোচনাটা কি শেষ করে দিব না নাকি আরো সামনে নিব? নিতে চান আপনারা? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগটাক হয়ে যান, রাগ হবেন না তো? মজার খবর, আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা। আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকার একেবারে গরিব, ছেলেটার নাম হলো জোহর আলী। জোহর আলী, তার নাম কি? জোহর আলী তে থাকে মালয়েশিয়া। আমার এই চাচা মেম্বার সাহেবকে নিয়েতেই গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য। আপনার তে এই একটা সপ্তাহে আমারে পাগল করে ফেলাইছে। আজকেও যে কত ফোন, আমি কিতাব নিয়ে বসে রয়েছি, তার দালায় পড়তেই পারি না। হুজুর, আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে, আপনাকে অনেক ভালোবাসে হুজুর, নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন। তো ভাবছি আজকে তত্ত্ববোধ আলোচনা করব, আপনাদের ঈমান